হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নীল ষষ্ঠী, তো পুজো করেছিলাম ঘরে। আর আজকের একটু উঠতে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেই কারণে আমার পুজো করতে অনেক দেরি হয়ে গেছিলো। তো দেখো, আমি আম দিয়ে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়েছিলাম, দুধ গঙ্গা জল আর ডাবের জল দিয়ে। তো এই যে উপরে শিব ঠাকুর, শিব পার্বতীকে দেখালাম, আর রাধাকৃষ্ণ, আর এই দিকে জগন্নাথ আর গোপাল। তো এই পুজো দিয়েছিলাম এমনি নাইটি পরে ঘরে দিয়েছিলাম। আর তার মধ্যে এসে গেছিলো মেয়ের খুব জ্বর। তো পুজো টুজো দিয়ে মেয়েকে কোলে নিয়ে একটু আগে করছিলাম। আর আমার চুল ফুল দেখো, শ্যাম্পু দিয়েছিলাম, এলোমেলো হয়ে একদম পাগলের মতন আছে। তো ওকে আমি কোলে করে নিয়ে একটু শুতে বললাম। হঠাৎ জ্বরটা এলো, জ্বরটা ছিল না, কিন্তু পুজোর দিন হঠাৎ চলে এলো। তারপর ওর শরীরটা একটু সুস্থ হতে, তো স্নান টান করিয়ে আমি রেডি হয়ে, আর মেয়েও রেডি হয়ে, তখন মনে হয় 3:30 বাজবে কি 3:45, 3:30 মনে হয়। তো তখন আমরা যাচ্ছিলাম পুজো দিতে। তো আমি একটু রেডি হয়ে মেয়েকেও একটু রেডি করে দুজন মিলে পুজো দিতে যাচ্ছিলাম। তার আগে মেয়ে উপরে গিয়ে জল ঢেলে এসেছিলো, স্নান টান করে। তো তারপর জ্বর এসেছিলো, এসে শুয়েছিল। তারপর এইদিকে দেখো আমার দিদিও এসছে, আর আমরা যে শিবরাত্রির যেই মন্দিরে ঢেলেছিলাম সেই মন্দিরেই জল ঢালতে যাচ্ছিলাম, ফল টল দুধ টুধ সব সন্দেশ টন্দেশ নিয়ে। আর এইদিকে আমি আগে চলে আসছি। আর ওই দেখো আমার মেয়ে আর দিদির মেয়ে একদম পিছনে পড়ে গেছে। ওর বাবা এই ড্রেসটা ওকে দিয়েছিল পয়লা বৈশাখে, তো পরে নিয়েছে। আর ওর মিমির মেয়েও, আমার দিদির মেয়েও পরে নিয়েছে, দুজনের সেম। তারপর তো পুজো দিতে গেলাম। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছে, এই সেই ভোলে বাবা, তোমরা দেখো পুজো দিচ্ছিল। আর আমরা যখন পুজো করছিলাম তখন ভিডিওটা করতে পারিনি, কারণ ঠাকুর মন্দিরে কি করে ভিডিওটা করব বলো। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, তারপর ভিডিওটা করছিলাম। তো আমরা পুজো টুজো তো দিলাম ভালোভাবে, সব কিছু ফাঁকা ছিল। তারপরে এই দেখো পুজো দিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে আসছিলাম 4জন। আর ওই যে পিছনে দেখছো আকাশি শাড়ি পরে, ওইটা আমার দিদির শাশুড়ি। তো উনি আমাদের বাড়িতে এসছে, মাদের বাড়িতে। তো মাদের বাড়িতে এসেছিলো, তো আমি মা টক দই কিনে রেখেছিলাম, তো একটু টক দইয়ের লস্যি বানিয়ে দিচ্ছিলাম। খাবে না, তাও জোর করে বানিয়ে দিচ্ছিলাম মাকে আর ওনাকে। আমি খাবো পরে, আমারটা রেখে ওদেরকে বানিয়ে দিচ্ছিলাম। টক দই, চিনি আর বিট নুন দিয়ে একটু গুলে দিচ্ছিলাম, লেবুটা আর দিইনি। তো এই যে টক দইটা দেখো, আর এই যে ফার্স্টে টক দই দিয়ে গুলেছিলাম, আবার চিনিটা কম পড়েছে বলে আবার চিনি দিয়ে ভালো করে গুলছিলাম। তো এদেরকে তো এইদিকে লস্যি বানিয়ে দিয়েছিলাম মাকে আর আমার দিদির শাশুড়িকে। আর তারপর আমি বাড়ির থেকে চলে এসেছিলাম। বাড়িতে আমি চলে এলাম, আসার ড্রেসটা চেঞ্জ করার পর শাড়ি পরলে, সত্যি শাড়ি না পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, শাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারি না, নাইটি পরলে যেন ঠিক। তো আমি এই যে বাড়ির দিকে চলে এসেছি। আর এইদিকে দেখো, এই যে আমার ভোলে বাবাকে আমি পুজো দিয়ে গেছিলাম। তো এই পুজো দিয়ে, আর এইদিকে দেখো আমি ফল প্রসাদ সমস্ত কিছু নিয়ে গেছিলাম। ঠাকুরমশাই একটা শাক আলু দিয়েছে আর সন্দেশ নিয়ে, আমি আর কাঁটা ফলটা অনেক কটা নিয়ে গেছিলাম বলে যেন কাঁটা ফলটা নিয়ে এসেছি, আর ফুল দিয়েছে। তো আমি নিয়ে বাড়িতে চলে এলাম। তারপর মেয়ে আবার জ্বর চলে এলো ওর, আমি জামা কাপড় চেঞ্জ করার পর ওর আবার জ্বর চলে এলো। তো কি করব, জ্বর আসার পর ওকে আমি ওষুধ দিলাম, ওষুধও খাচ্ছিল। আর এইদিকে আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে শুয়েছিলাম। তারপর তো প্রসাদ তোসাদ খেলাম সন্ধেবেলা। তারপর মেয়ে তো সারাদিন বমি করে গেছে যা খাচ্ছে। সন্ধেবেলা ও ম্যাগি খেতে চেয়েছে, তো ওর জন্য একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। সব কিছু ম্যাগির মধ্যেই দিয়ে দিয়েছি, জলের মধ্যে, জলটা একটু উষ্ণ গরম হতেই ম্যাগি মশলা দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। তো ম্যাগিটা একটু ঝোল ঝোল রাখতে চাইছি, কারণ আমার মেয়ে খেতে লেট করে, তার মধ্যে জ্বর, মুখে ওর একদমই ভালো লাগছে না। তো ওর জন্য একটু ঝোল ঝোল রেখেছিলাম, যাতে ও খেতে পারে। তা ও খাবার আগেই ম্যাগিটা শুকনো শুকনো দেখো, দেখেই বুঝতে পারো খাবার কোনো ইচ্ছা নেই, বলেছে যে ম্যাগিটা খাবো। তো যাই হোক, ম্যাগিটা ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও তো খেলো না, আমিই খাওয়াচ্ছিলাম ম্যাগিটা। আর এই যে ওর জন্য ম্যাগি খেতে চেয়েছিল, ওই জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি ওকে। দেখো ম্যাগিটা জল পুরো টেনে নিয়েছে খাওয়া। বলবো তোমাকে, মাম্মাম তাকাও। তো কি আর বলবো, যাই হোক, ওই ম্যাগিটা শেষে আমি খাওয়াচ্ছিলাম ওকে, ও আর খায়নি। যখন ভালো হচ্ছে ব্লগটা আজকে ছোটই দিলাম, দিতে একটু লেট হলো মেয়ের শরীর খারাপ বলে। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ এই যে মেয়ে ম্যাগি খাচ্ছে, আর বেশি কিছু দেখাচ্ছি না। আজকে রান্নাটা দেখাইনি তোমাদেরকে, আজকে নিরামিষই হয়েছিল। ডাল, আর মুগ ডাল আর উচ্ছে আলু ভাজা, আর তোমার পটল আলু নিয়ে নিরামিষ একটা তরকারি, এটাই
হয়েছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করব। আর আমার মেয়ে দেখো কিরকম চুল বেঁধে এসছে, দেখো এই ছোট ছোট চুলে আবার ডিজাইন করে এসছে। আর যদি তুমি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শিব পুজোতে কমেন্ট করো। টাটা টাটা।